আমরা আমাদের হোটেল হিমেলে চলে এসেছি। পুরো হোটেল হিমেলের ভিউ এটা আছে। এটা গ্রাউন্ড ফ্লোরটা, এটা উপরে টপ ফ্লোর, আমাদের উপরের ফ্লোরগুলো যেটা আছে। ঠিক আছে, এবার তোমাদেরকে আমাদের রুমটা দেখাচ্ছি। এগুলো হচ্ছে স্যুট, এক একটা লাক্সারি স্যুট, আমাদের সেটা বুক করা ছিল। তো ঘরের ভেতরটা ঠিক এরকম। যে ম্যাডাম ওখানে বসে আছে। কালকে রাতে সারাদিন জার্নির পর এত টায়ার্ড ছিলাম যে আমাদের আর ভিডিও করার ইচ্ছা ছিল না, কোনোরকম কিছু খেয়েই শুয়ে পড়েছি। তো আজকে শোবার পর, ঘুম থেকে ওঠার পর ভীষণ ফ্রেশ লাগছে। এটা হচ্ছে রুমটা। এখানে একটা আয়না আছে, বড়, বেশ বড় আয়না, সাথে একটা লাক্সারি চেয়ার। আয়নাতে আপনি নিজেকে ভালো করে দেখতে পাবে। একটা বড় আলমারি দেওয়া আছে, উপরে একটা লাগেজ ব্যাগ আছে। আলমারির মধ্যে এক্সট্রা একটা কম্বল আছে, প্লাস একটা ইলেকট্রিক কম্বলও আছে। ইলেকট্রিক কম্বলের সমস্যা হবে না, এখানে কিন্তু ইলেকট্রিক কম্বল আছে। আমরা ভেবেছিলাম খুব একটা ঠান্ডা হবে না, কিন্তু সকালবেলা দুজনা মিলেই জ্যাকেট পরে বসে আছি, এত ঠান্ডা লাগছে। এবার এটা হচ্ছে বিছানা, এখানে একটা টেলিফোন রাখা আছে কানেক্টিভিটির জন্য, কথা বলার জন্য। এইটা হচ্ছে বিছানা, বিছানার উপর সমস্ত লাইট। বেডটা দেখেছো, বেশ সুন্দর বেড। এখানে অতিরিক্ত বালিশের জন্য ব্যবস্থা আছে, যদি কারোর বালিশ লাগে আরও রাখা আছে। আর এখানে একটা বড় টিভি দেওয়া আছে। আর এই যে ম্যাডাম সকালবেলা বসে আছে। ম্যাডামের কেমন লাগছে শরীর? খুব ভালো, ফ্রেশ। জোরে বলো, নাহলে শুনতে পাবে না কেউ। ফ্রেশ ফ্রেশ লাগে। ঠান্ডা কেমন আছে এখানে? খুব ঠান্ডা। আর এই রুমটা কেমন লাগছে? দারুণ, খুব সুন্দর, উপভোগ করছি। আসলে ঠান্ডায় আমরা একটু বুঝতে পারিনি এতটা ঠান্ডা হবে। তো আচ্ছা, এখানে একটা গার্ডেন আছে, মানে গার্ডেন বলতে আমাদের কার্পেট গ্রাস গার্ডেন আছে আমাদের জন্য, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি চলো বাইরে থেকে। তারপর বাথরুমটা দেখাচ্ছি আমি। আর আমাদের এই রুমটা থেকে একদম সামনেই হচ্ছে, একদম সামনেই যেটা আছে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ডাল লেক। একদম ডাল লেকের সামনে এই হচ্ছে হোটেল হিমাল। আর এই হচ্ছে আমাদের, ওই দেখো, ওই যে দেখা যাচ্ছে সব হাউস বোটগুলো লাগানো আছে লাইন দিয়ে। সব লাইন দিয়ে হাউস বোট লাগানো আছে। এখানে আমাদের হোটেলের সমস্ত পার্কিং। এটা রাইট সাইডটা হোটেলের, এটা লেফট সাইড। আর আমরা যে সুইটটা রয়েছি সেটা এটা। তো মোটামুটি বলতে নেই, বেশ ভীষণই মজা লাগছে। রুমটা এত সুন্দর হবে প্রথমে আমরা বুঝতে পারিনি, কারণ সেরকম কোনো ছবি ছিল না যখন বুকিং করেছিলাম। কিন্তু এখানে এসে দেখলাম বেশ ভালোই লাগলো। এটা বেশ বড় একটা রুম। এখানে অতিরিক্ত একটা সোফা আছে উইথ একটা টেবিল, বড় টেবিল। ওখানে জলের ব্যবস্থা আছে। এখানে একটা টি টেবিল আছে, যেখানে ম্যাডাম এখন বসে রয়েছে, উঠছে না। ওই বক্সে কি আছে খোলো। তো ম্যাডামের এখন আগ্রহ ওই বক্সে আমাদের জন্য কি রেখেছে। তো দেখবো কি, দেখি তাহলে একটু উঠি ওপরে, তোমরাও দেখো আমরাও দেখি। বক্সটা লক আছে কোনো রকমভাবে, মেবি থাক, খুলতে পারছি না, চেষ্টা করারও দরকার নেই। এবার বাথরুমটা চলো দেখি। এই হলো বেসিন। আর এখানে স্নান করার জন্য স্টিম রুম আছে গিজারের সঙ্গে। কালকে আমরা রাত্রিবেলা একটা স্টিম রুম গিয়ে স্টিম নিয়ে স্নান করেছি। আর এটা বেশ সুন্দর।
আমরা যে হোটেলটা আছি সেই হোটেলটার নাম তো বলতে ভুলে গেলাম, হোটেল হিমালয়ে আছি আমরা। হোটেল হিমালয় একদম ডাল লেকের সামনে, একদম ডাল লেকের সামনে। তো আশা করি রুমটা তোমাদেরও ভালো লাগছে। কালকে রাতে আমরা কোনো রকম ডিনারটা বাইরে থেকে অ্যারেঞ্জ করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, এত টায়ার্ড ছিলাম, ভালো লাগছিল না। নাহলে ভেবেছিলাম কালকে এই ভিডিওটা করব। তো যাক, আজকে শ্রীনগরে আমাদের হয়ে গেল, একটা রাত কাটিয়ে ফেললাম। এবার আমরা আজকে আমরা শুরু করব জার্নি পেহেলগাঁওয়ের জন্য। তো আমাদের গাড়ি 8টার সময় আসবে, গাড়ি বুক করা আছে আগে থেকে, পুরো প্যাকেজ করে রেখেছি আমরা প্যাকেজ ট্রিপে এসেছি। আপনাদের বলবো কীভাবে কী আমরা করলাম। আর পেহেলগাঁওতে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তো আমরা এই মুহূর্তে রেডি হব, ব্যাগ ট্যাগ লাগেজ সব গোছাবো। ওখানে ব্যাগগুলো আমাদের পুরো রয়েছে, ব্যাগগুলো রেডি করব। সকালে ব্রেকফাস্ট এখান থেকেই করব, ব্রেকফাস্ট দেওয়া আছে, বলা আছে। মোস্ট প্রবাবলি আলু পরোটা আমাদের জন্য থাকবে, ম্যাডামের ফেভারিট আলু পরোটা, ম্যাডাম খাবে। হ্যাঁ, ম্যাডাম ঠান্ডা এখন কুকড়ে মুকড়ে বসে রয়েছে, খুব ঠান্ডা। খুব ঠান্ডা। মানে আমরা ভাবতে পারিনি হঠাৎ করে এতটা ঠান্ডার মধ্যে এসে পড়বো। মোটামুটি ভালো এখানে টেম্পারেচার নেমে গেছে। যদি চেক করি ফোনে তাহলে হয়তো বুঝতে পারবো, দেখে আপনাদের বলছি কেমন ঠান্ডা আছে। কলকাতার টেম্পারেচার দেখাচ্ছে 31, আর আমি যেখানে রয়েছি শ্রীনগরে 10, শ্রীনগরের 10। আমরা যেখানে রয়েছি দেখুন টেম্পারেচার কি দেখাচ্ছে, শ্রীনগরে 10-এ নেমে এসছে। আজকের ডেট 7টা 38 AM। মানে আমরা ভাবতেও পারিনি এত কম। ম্যাডাম তো কিছু নেবই না বলেছিল, না গরম লাগবে গরম লাগবে, কিচ্ছু লাগবে না, জ্যাকেট ফ্যাকেট কিচ্ছু নিতে হবে না, সব গরম বলছে ওখানে। আমি বারবার বলেছিলাম দেখ ঠান্ডা ওয়েদার কেমনভাবে চেঞ্জ হয় আমরা বুঝতে পারবো না। কাল রাতে এসে হয়তো পড়েছে। তো এবার আমরা বেরোনোর জন্য প্রিপারেশন নিই বন্ধুরা। আশা করি তোমাদের এই ট্রিপে আরও বাকি জিনিসগুলো আমরা দেখাবো, আমরা কীভাবে এনজয় করছি, কেমন কী যাচ্ছে। ওই যে ম্যাডাম জ্যাকেট আর একটা জ্যাকেট নিচ্ছে ঠান্ডার জন্য, পারলে এবার কম্বল নেই। মানে আমাদের বিছানাটা ভীষণ কমফোর্ট ছিল, ভালো গরম ছিল, নাহলে কিন্তু যা ঠান্ডা পড়েছিল। ঘরে রুম হিটারেরও ব্যবস্থা ছিল, আমি দেখিয়ে দিই। এখানে মোটামুটি সব রকম ব্যবস্থা আছে। এই যে রুম হিটারের ব্যবস্থা ছিল, ঘরে তো রুম হিটারের ব্যবস্থা ছিল। আর একটা জিনিস যেটা, এই সমস্ত ঘরে কিন্তু কোনো পাখা লাগানো থাকে না, কারণ পাখার দরকার পড়ে না। এবং সত্যি কথা বলতে আমি কিন্তু কোথাও এসিও দেখতে পেলাম না, একটা জাস্ট এই একটা পাখা লাগানো রয়েছে। আই থিঙ্ক মনে হয় সেইভাবে গরম পড়ে না, তার জন্যই হয়তো। চলো বাই, এবার আমরা রেডি হই, পেহেলগাঁওয়ের জন্য জার্নি শুরু হবে। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা।